ওরা আমার ছেলেকে গুম করার পরে আমাকে বিভিন্ন রকমের এই তোর ছেলেরে কুমিরে খাওয়াইছি এইভাবে যাই বলতো, এই বাড়িতে কেন থাকস, ঘরে আগুন লাগাই দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আপনার ছেলে হয়তো কোনো মেয়ের সাথে পালাই গেছে, আর না কোথাও চুরি করি লুকাই আছে, এইভাবে বলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে হাজারো মানুষের এই গণজমায়েত। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েতের আয়োজন করে মায়ের ডাক। বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিদেশি নাগরিক সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা অনুষ্ঠানে অংশ নেন। মঙ্গলবার দুপুর 1টার আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন তারা। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উঠ্র হচ্ছে। আমরা ওই পুলিশ সদস্যদের, বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন, কিংবা এমনকি অনেকে নিরপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি, কারণ তারা ফ্যাসিস্ট শাসনের এক একটি সাক্ষ্য। আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না। এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে, যাদেরকে গুমের শিকার করা হয়েছে। আজকে আমরা কেন সমবেত হয়েছি? আমরা আজকে কাদের স্মরণ করছি? যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল। কেন? একটি মাত্র কারণে, কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ। ফলে একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশ। ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, এখন প্রশ্ন বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব। যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার, আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব। জুলাই গণহত্যা, গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফেসিবাদী জুলুমের প্রতিবাদ জানাতে ভুক্তভোগীরা গণজমায়েতে অংশ নেন। এসব ঘটনার বিচারের দাবি জানান তারা। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।